দেখ কৌশিক, আজকালকার জেনজিগুলোকে দেখ। আচ্ছা, 23শে জানুয়ারি নেতাজি নিয়ে কোনো আগ্রহই নেই। আমাদের সময় কি ছিল বলতো? প্রেয়ার, পতাকা উত্তোলন, নেতাজি বক্তৃতা। আর এখনকার ছেলে মেয়েদের দিয়ে একবার নেতাজি জন্মস্থান জিজ্ঞেস কর, হ্যাঁ, দাঁত কবাডি খুলে গুগল করতে বসে যাবে। হ্যাঁ, তা তুই জানিস? জানবো না? নেতাজিকে নিয়ে না জানা মানে তবে জাতিগত অপরাধ। আর বাঙালি হয়ে নেতাজিকে না জানা মানে তো বুঝছো না জান। আচ্ছা আচ্ছা বলতো, মাকসুদা আর ওল্যান্ড মাজোটা, এই দুটো নাম নেতাজির সাথে কিভাবে যুক্ত? কি? মাকসুদা আর ওল্যান্ড মাজোটা। না না মানে জানি না। আরে সেই সময় তো দেশে অনেক ফ্রিডম ফাইটার আছে, তাহলে সবার সম্বন্ধে কি জানা সম্ভব? তুই নেতাজিকে নিয়ে বল। এই দুটো নাম নেতাজির ছদ্মনাম। নেতাজি যখন ওই কাবুল হয়ে রাশিয়া থেকে জার্মানিতে গেলেন, হ্যাঁ তখন ওল্যান্ড মাজোটা এই ছদ্মনাম ব্যবহার করেন। আর যখন জার্মানি থেকে সিঙ্গাপুরে আসেন, হ্যাঁ। তখন এই মাসুদা নাম দিয়ে নিজের পরিচয় গোপন করেন। ও হুম, আচ্ছা, মানে এটা আমার জানা উচিত ছিল। বাট তুই যাই বল তাই বলবি, নেতাজি থাকলে দেশের চিত্রটা কিন্তু অন্যরকম হতো। হ্যাঁ, তা হতো। তবে নেতাজি থাকলে কিন্তু দেশ শুরুতেই গণতন্ত্র হিসেবে আত্মপ্রকাশ করতো না। তিনি প্রথমে শক্ত হাতে একনায়কতন্ত্র চেয়েছিলেন, হ্যাঁ। দেশকে স্টেবিলাইজ করার জন্য। ভাই, তুইও শেষমেশ সোশ্যাল মিডিয়া জ্ঞান ছেড়ে দিলি তো? আরে বাবা, এগুলো সব নেহেরু আর গান্ধীর ষড়যন্ত্র, নেতাজি নামে অপপ্রচার। তাই তাহলে চল তোকে আরো তিনটে অপপ্রচার সম্পর্কে বলি। প্রথম, নেতাজির আইএনএতে গান্ধী আর নেহেরু নামে দুটো রেজিমেন্ট ছিল। দুই, নেতাজি প্রথম যে গান্ধীজিকে জাতির জনক বলেন। আর তিন, গান্ধীজির ভারত ছাড়ো আন্দোলনকে নেতাজি কিন্তু রেডিও বার্তার মাধ্যমে সমর্থন জানিয়েছিলেন। এমনকি সাভারকার আর জিন্নার মতো নেতারা যারা এই ভারত ছাড়ো আন্দোলনকে সমর্থন জানায়নি, তাদেরকে সমর্থন জানানোর জন্য আর্জি জানান নেতাজি। নেতাজি গান্ধীর বিরুদ্ধে ছিল না? না, ছিলেন না। নেতাজি আর গান্ধীজির পথ আলাদা হলেও তাদের লক্ষ্য ছিল একটাই, স্বাধীনতা। এমনকি গান্ধীজি নেতাজিকে প্রিন্স এবং প্যাট্রিয়টস বলেছিলেন। আর নেতাজি এক রেডিও বার্তায় বলেন যে গান্ধীজি আইএনএ কে সমর্থন করেন। কি তাহলে এতদিন যে আমরা ভুল ভুল জানতাম, তবে ভুলটা আমাদের নয়, ভুলটা আমাদের দিয়ে করানো হয়েছে। আমাদের মধ্যে যদি বিবাদ না থাকে তাহলে তো অনেকেরই দোকান বন্ধ হয়ে যাবে। তাই কখনো হিন্দু মুসলিম, কখনো জাতপাত, কখনো নেতাজি গান্ধীজি। আমরা যাতে এই বিবাদ দাঙ্গা তর্কে মেতে থাকি, এটাই ওরা চায়। মানে ভুলটা তার মানে আমাদের থেকে শুরু হয়েছিল তো? একদমই তাই। জেনজি নেতাজিকে মনে রাখে না, তার কারণ আমরা শেখাই। আমরা যদি নেতাজির আদর্শ, নেতাজির সমতা আর স্বাধীন চেতা ভাবটাকে বাঁচিয়ে রাখতাম, তাহলে আজকে সমাজে এত বিভাজন, এত অসহিষ্ণুতা থাকতো না। তাহলে নেতাজিকে জানা মানে শুধু নাম জানা নয়, তার আদর্শে ভারত গড়া, তাই তো? সেখানে সবাই সমান, কোনো বিভেদ নেই। যেখানে স্বাধীনতা মানে শুধুমাত্র একটা শব্দ নয়, বাস্তব। सुभाष जी वो जान हिंद आ गए, है नाज जिस पे हिंद को वो शान हिंद आ गए। सुभाष जी वो जान हिंद आ गए, है नाज जिस पे हिंद को वो शान हिंद आ गए।